আপনার লিভারে হয়তো চর্বি জমছে, কিন্তু আপনি তা জানেন না। এই সমস্যাটা পরবর্তীতে আপনার লিভারকে অকেজো করে দিতে পারে, এমনকি ক্যান্সারও কিন্তু হয়ে যেতে পারে। আপনাদের সাথে আমি আছি নিউট্রিশনিস্ট বর্ণালী মোস্তফা। এই ভিডিওতে কথা বলবো ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে। আপনার লিভার হচ্ছে আপনার শরীরের মিনি ফ্যাক্টরি। এটি দিন রাত কাজ করে, শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ বের করে দেয়, আবার খাবারকে এনার্জিতে পরিণত করে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই ফ্যাক্টরিতে অপ্রয়োজনীয় ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে। লিভার প্রাকৃতিকভাবেই কিছুটা চর্বি জমা করে রাখে, যা স্বাভাবিক। যখন এই চর্বি লিভারের মোট ওজনের 5 থেকে 10% কিংবা তার বেশি হয়ে যায়, তখন মূলত আমরা তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি। এটি এমন একটি অবস্থা যা প্রথম থেকে আসলে তেমন কোনো সিমটমস বা উপসর্গ দেখায় না এবং নীরবে লিভারটাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। যখন আমরা বুঝতে পারি তখন আসলে অনেকটাই জটিল হয়ে ওঠে। ফ্যাটি লিভার ডিজিজ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা কিনা অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে হয়ে থাকে। আরেকটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটি বিভিন্ন কারণে হতে পারে, সাধারণত ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ পরিমাণে কোলেস্টেরল কিংবা অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দায়ী। যেহেতু আমাদের দেশে মদ্যপানের প্রবণতা আসলে খুব একটা বেশি না, তাই আমাদের প্রধান কনসার্ন হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। প্রথমেই বলেছি, এটা আপনার লিভারটাকে অকেজো করে দিতে পারে, অর্থাৎ লিভার ফেইলিয়ারও হতে পারে। কিন্তু এটা আসলে হঠাৎ করে কখনো হবে না, ধাপে ধাপে হবে। ফ্যাটি লিভার ডিজিজের প্রক্রিয়া সাধারণত 4টি স্টেজে অগ্রসর হয়ে থাকে। প্রথমে হয় সিম্পল ফ্যাটি লিভার ডিজিজ। এই পর্যায়ে লিভারের চর্বি জমা হতে শুরু করে, কিন্তু তেমন কোনো উপসর্গ দেখা যায় না। যদি এই পর্যায়ে আপনি সচেতন হন, তবে লিভারের অবস্থা পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব। কিন্তু আপনি যদি ভাবেন যে কিছুই তো হচ্ছে না এবং আগের মতোই জাঙ্ক ফুড খেয়ে চলেন এবং বাড়তি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে চলেন, তাহলে কিন্তু এটি দ্বিতীয় পর্যায়ে চলে যাবে। দ্বিতীয় পর্যায় হলো স্টেথোহেপাটাইটিস। এই পর্যায়ে লিভারের চর্বি জমার সঙ্গে কিন্তু প্রদাহ বা ইনফ্ল্যামেশন দেখা দেয়। এটি নীরবভাবে লিভারের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। লিভার এই ক্ষতিগ্রস্ত কোষগুলোকে হিল করার চেষ্টা করে, কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কোষের পরিমাণ বাড়তেই থাকে, তখন লিভার সব থেকে হিল করে উঠতে পারে না, ফলে স্কার ফর্মেশন শুরু হয়। এই সাথে শুরু হয় পরের স্টেজ। 3 নাম্বার স্টেজ হলো ফাইব্রোসিস। দীর্ঘমেয়াদে ইনফ্ল্যামেশন এবং স্কার টিস্যু ফর্মেশন লিভারের সুস্থ কোষগুলোকে নষ্ট করতে শুরু করে। সুস্থ কোষের জায়গাগুলো ধীরে ধীরে স্কার টিস্যু দখল করতে শুরু করে। এটি লিভারের কার্যক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। লিভার ডিজিজের চূড়ান্ত পর্যায় হলো লিভার সিরোসিস। এই স্টেজে লিভারের বেশিরভাগ অংশ দখল করে ফেলে স্কার টিস্যু। স্বাভাবিক কোষের পরিমাণ অনেক বেশি কমে যায়, সেই সাথে লিভারের রক্ত চলাচল ব্যাহত হয়। তাহলে বুঝতেই পারছেন যে লিভার আর তার কাজ তেমন ঠিকভাবে করতে পারবে না এই স্টেজে এসে। এই অবস্থায় লিভার স্থায়ীভাবে অকার্যকর হয়ে যেতে পারে। ফলাফল লিভার ফেইলিয়ার কিংবা লিভার ক্যান্সার হতে পারে। এই পর্যায়ে জীবন বাঁচাতে হলে লিভার ট্রান্সপ্ল্যান্টই আসলে একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। দেখুন, বিষয়টি ছিল সাধারণ কিছু চর্বি লিভারে জমে যাওয়া, সেখান থেকে লাইফ থ্রেটেনিং কন্ডিশন কিন্তু তৈরি হয়ে গেছে। মনে করুন, একজন মানুষ প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় জাঙ্ক ফুড খায়, কাজের চাপে দীর্ঘ সময় তো বসে বসেই কাটায়, রাতে শারীরিক পরিশ্রম তো দূরের কথা, টিভি দেখতে দেখতেই হয়তো ঘুমিয়ে যাচ্ছে, তার উপর ওজন তো বেড়েই চলেছে। সে কি জানে তার লিভারে যে নীরবে চর্বি জমছে? এটি হয়তো আপনার বা আপনার পরিচিত কারো গল্প হতে পারে, কিন্তু এখনই সতর্ক হলে এই বিপদ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। ফ্যাটি লিভার কেন হয়, কিভাবে আপনার লিভারকে সুস্থ রাখবেন, এই নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবার আগে গুরুত্বপূর্ণ সব হেলথ ফ্যাক্টস জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।